কত টাকা এনেছেন? 1,00,000। গাই মিস্টার কুমার বলেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। না, না, আর অপেক্ষা করার সময় নেই। এটা মন্টুর জীবন মরণের প্রশ্ন। শুনুন, ২৪ ঘন্টার মধ্যে ৫,০০,০০০ টাকা জমা দিলেই মন্টুর অপারেশন হবে। হয় মন্টু বাঁচবে অথবা মন্টু। মন্টু বাঁচবে। মন্টুকে বাঁচাতেই হবে। আমি দেব। শুধু ৫,০০,০০০ কেন, আমার আরো থাকলে আরো দিতাম। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবে শুধু শুধু দেব না, আমার একটা শর্ত আছে। কি? কবিতাকে বিয়ে করতে হবে। পরের ছেলেকে বাঁচাতে গিয়ে যে নিজের জীবন বাজি রাখতে পারে, এমন হীরের টুকরো ছেলেকে হাতের মধ্যে পেয়েও তো আমি হাতছাড়া করতে পারবো না। আমার পুলিশের চোখ বলছে অভি হবে আমার হীরের টুকরো জামাই। হুম? এই, কোথায় গেলে শুনছো? একবার এদিকে এসো। কি হয়েছে কি? তুমি হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলে কেন? আরে উত্তেজিত হব না? কি বলছো কি তুমি? রাস্কেলটা ছবি বেরিয়েছে কাগজে, অভির কথা লিখেছে। অভি? হ্যাঁ। কি লিখেছে একটু পড়ো না গো। অভি একটা গরিব বিধবার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য গান গেয়ে ১,০০,০০০ টাকা দান করেছে। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেছে। সবাই অভিকে দিয়ে গান করাতে চাইছে, রেকর্ড করাতে চাইছে। রাস্কেলটা এত ভালো গান গাইতো, জানা ছিল না তো মাধবী? তুমি তো সবসময় ওর সাথে পরের ছেলের মতো আচরণ করে গেলে। ওর কোনো গুণই তো তোমার নজরে পড়ে না। সত্যি, আমি দৃষ্টি থাকতেও অন্ধ। শুধু নিজের মতামত ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আজ কিন্তু রাস্কেলটা আমাকে গোহারান হারিয়ে দিয়েছে। জানো মাধবী, নিজের ছেলের কাছে হেরে যে এত সুখ আগে জানতাম না গো। অনেক দেরি হয়ে গেছে গো। চলো না, এবার আমরা অভির কাছে যাই। চলো। চলো, রাস্কেলটাকে বুকে জড়িয়ে ধরে মনের জ্বালা জুড়োই। কিন্তু ওকে পাবো কোথায়? আরে খবরের কাগজে নার্সিংহোমের নাম লেখা আছে, ঠিক খুঁজে পাবো। চলো। এই নাও মন্টুর ডিসচার্জ সার্টিফিকেট। আজ এই হসপিটাল থেকে ওর ছুটি। ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মা, তুমি আর কেঁদো না, আমি তো সুস্থ হয়ে গেছি। মামা মামা, আমি আগের মতন আবার খেতে পারবো তো? নিশ্চয়, তোকে সেবা করতে হবে না। সেবা কোনোদিন ব্যাট ফেলে পারে না। আর তুই তো সুস্থ হয়ে গেছিস, এখন যত ইচ্ছা খেল। ইয়াহু! যা খেল। তোমার আনন্দ হচ্ছে না চলাজি? কিন্তু কি স্বার্থপর দিদি বলো তো আমি তোমার। নিজের ছেলের প্রাণটা বাঁচাতে গিয়ে তোমার ভালোবাসার মানুষটা কি তোমার কাছ থেকে কেড়ে নিল। এসব কি বলছো চলাজি? ভুল বলছি? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলো তো, প্রিয়া তোমার প্রাণ নয়? প্রিয়াকে তুমি ভালোবাসো না? কাল তোমার কবিতার সঙ্গী পারবে, পারবে মন থেকে মেনে নিতে পারবে? বাবা এখানে? অচল, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এগিয়ে রাখো। তোমরা এখানে? মা, ছেলে যদি মায়ের খোঁজ না করে, মাকে তো ছেলের কাছে আসতেই হয়। অভি, আমি তোর কাছে হেরে গেছি বাবা। তুই ঠিক বলেছিস, অর্থ উপার্জন করা সহজ, কিন্তু ভালোবাসা অর্জন করা অত সহজ নয়। আজ তোর কত নাম, খবরের কাগজে কত প্রশংসা, সবাই ধন্যি ধন্যি করছে, আর গর্বে আমাদের বুক ফুলে উঠছে বাবা। এই, তোর কথাই রইল, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চল বাবা চল। আরে এই না হলে আমার ছেলে। love you, Dad। অমনি তোমার ছেলে হয়ে গেল না? আলবাত। তোমার কথাই ঠিক বাবা। আমি হেরে গেছি। বাবা ঠিকই বলতো মা। এই পৃথিবীতে পয়সা ছাড়া কিছু নেই। টাকা না থাকলে কেউ কাউকে ভালোবাসে না। ১ বছর বাড়ির বাইরে ড্রাইভারি করে আমি বুঝে গেছি বাবা। টাকা চাই, টাকা।
ওই মন্টুদের বাঁচানোর জন্য, অচলা দিদির পাশে দাঁড়াবার জন্য আমাকে অনেক টাকা আর্ন করতে হবে। আমি তোমার মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই বাবা, কিন্তু নিজের জন্য নই, ওদের জন্য। সাবাস। আর আমি তোর হাতে অফিসের চাবি তুলে দিয়ে এতদিন তুই যা করে এসেছিস সেই ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াবো, জনসেবা করব। আর আমি আমার অভির বিয়ে দিয়ে আমার সংসার আবার নতুন করে সাজিয়ে নেব। আপনার ফোন পেয়েই নমস্কার। প্রিয়া আর ওর মাকে নিয়ে সোজা এখানে চলে এলাম। তারপর পিতা পুত্রের মিলন হলো। এখন কেমন লাগছে রাজশেখর বাবু? দারুণ দারুণ। আসলে অভি যে আপনাদের বাড়িতে চাকরি করছে এই কথা আমার প্রথম জানায় ওই ট্রাফিক ইন্সপেক্টর বিপিন বাবু। তারপর তো খবরের কাগজে সব জানতে পারলাম। অভি, অভি পারো তো আমাকে। নো মেনশন। ছি ছি ছি, কত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। সূচনা হচ্ছে নাকি? ঠিকই বলেছো। ভালো ভালো, এবার থেকে অন্তত নিজেকে একটু পাল্টাবার চেষ্টা করো। এসব কথা ছাড়ুন তো, প্রিয়াকে একবার ডাকুন, দুজনকে পাশাপাশি দেখি কেমন লাগে। প্রিয়া, প্রিয়া, দূরে কেন মা? কাছে আয়, কাছে আয়। আয়, আয় মা। আন্টি আমায় ডেকেছিলেন? এই আন্টি কি রে? মা বল, মা। মিস্টার চৌধুরী, হ্যাঁ। আপনার কাছে কিন্তু আমি বিশেষভাবে লজ্জিত, ক্ষমা চাইবার আছে। ওই আমার উকিল শালাবাবুটি বোধহয় না বুঝে ফোনে আপনাকে কিছু কটু কথা বলেছে। আরে সব ভালো কাজে একটু আদরম হতেই পারে, এতে মনে করার কিছু থাকতে পারে না। অভি, আমার উকিল বন্ধুটি এরই কথা বলেছিল। আরে ভালোভাবে তাকিয়ে দেখ, তোর জন্য কেমন মেয়ে পছন্দ করেছি আমরা। কি রে, কি ব্যাপার তোর? এমন করছিস যেন কেউ কাউকে চিনিস না। হ্যাঁ। প্রথম দেখছিস। ভালো করে তাকিয়ে দেখ, তোর কি পছন্দ হয়েছে তো? বিয়ে করতে রাজি তো? না। না মানে? আমি কবিতাকে কথা দিয়েছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। একাকী মন বলে বারবার, যাচ্ছ তুমি চলে আমায় ছেড়ে আজ। কল্পনার সাথে ছিলে সঙ্গী প্রেম আমার, স্বপ্ন ভেঙে দিলে কেন বলো আজ, কেন গেলে দূর আমাকে ছেড়ে। পুরনো স্মৃতি মুছে দিয়ে যাবে যদি দূরে, কেন কাছে ছিলে স্বপ্ন আমার না, ভেঙে দিয়ে। আমি কবিতাকে কথা দিয়েছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। স্বপ্ন আমার ভেঙে দিলে, স্বপ্ন আমার ভেঙে দিলে, স্বপ্ন আমার ভেঙে দিলে। আমরা যাচ্ছি, আপনিও আসুন। আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, আসুন বৌদি, আসুন। ভালো আছেন তো? ভালো আছেন তো? যান যান আসুন আসুন, যান। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, যান। বলে কি রে? দেখো, এত হাসি কিসের?